না পড়লে না পড়ুক, আমার বান্দারে হাতে পায়ে দইরাই না, তাড়াতাড়ি আমার বান্দারে খানা খাওয়াও, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলেছে, দমকের সুরে যখন এই কথা বলেছে, আল্লাহর পয়গম্বর সিজদায় পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ কেন গো, কেন, রহস্যটা কি জানতে চায়। এমনি মুহূর্তের ভিতরে আল্লাহ বলে, ও আমার খলিল, এই লোক মুসলিম কাফের, আমি আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমি আল্লাহকে স্বীকার করে না, আমি আল্লাহর কুদরতি দিলে বড় মায়া নিয়ে আমি তার দিকে তাকাইয়া আছি, সে কখন জানি আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিবে, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিব, কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর জলদি করে দৌড়াইয়া বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ওই মুরব্বিকে ডাক দিয়ে বলে, ও মুরব্বি, আপনি বিসমিল্লাহ পড়লে পড়েন, না পড়লে নাই, এরপরেও আপনি আমার বাড়িতে আসেন, খানা আমারে রক্ষা করে না। ওই মুরব্বি দেখবেন বুড়া মানুষ, সাদা সিধা মানুষ, দেখলে বড় ঝামেলা, কথা কোন ঠিক কিনা। দিয়ে বলে, ও নৌজওয়ান যুবক, না না না, তোমার বাড়িতে যাইব না, চিনি না, তোমার পরিচয় জানি না, তুমি কে, তোমার পরিচয় জানি না। এমনি মুহূর্তের ভিতর আল্লাহর পয়গম্বর বলে, ও মুরব্বি বাবা, আমি এই জমানার পয়গম্বর, আমি ইব্রাহিম খলিলুল্লাহ। ওই সময় মুরব্বি ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে কিছুক্ষণ আগে আপনার বাড়ি থেকে বের করে দিলেন, আবার কেন আমাকে কাকুতি মিনতি কইরা আপনার বাড়িতে আনলেন, ব্যাপারটা কি? এই রহস্য যতক্ষণ না বলবেন আমি একটা বাতও আমার মুখে ঢুকাইব না, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহর পয়গম্বর যখন ধমক দিয়েছে, আল্লাহর পয়গম্বর থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের ধমক বড় কঠিন ধমক। ওই সময় আল্লাহর পয়গম্বর বলে, মুরব্বি চাচা, আপনি যখন আমার বাড়ি থেকে চলে গেছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠাইয়া ধমকের সুরে বলেছে, আপনি বিসমিল্লাহ পড়লেও খানা খান, না পড়লেও খানা খান। কেন জানেননি? আল্লাহ বলে, আমি রহমান, আমি আল্লাহর কুদরতি দিল সহ্য হচ্ছে না, আমার বান্দা আমাকে না মানলেও তো 3 দিন ধরে না খাইয়ে আছে, আমি আল্লাহর কুদরতি দিল বরদাস্ত করতে পারে না, আমি আল্লাহ সহ্য করতে পারতেছি।